ইংরেজি নববর্ষ 2026 সাল বা 2026-এর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং যারা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলেন, বিকজ আই লেট বাই 50 মিনিটস, লেডিস এন্ড জেন্টলম্যান, আই ডু অ্যাপোলোজাইজ, হিয়ার্স দ্য স্টাফ। নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই আমি শুরু করি আমার লাইভ। সেটা হচ্ছে যে আপনার বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন। বাংলাদেশের সব রাজনীতিতে যে কয়েকজন স্বচ্ছ দেশপ্রেমিক ছিলেন, গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা যিনি আনপ্যারালাল, যিনি তার চেষ্টার কোনো কমতি নেই, দেশপ্রেমের বিন্দুমাত্র অভাব ছিল না, এবং প্রত্যেকটা দলের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, শ্রদ্ধার মানুষ ছিলেন, সেটা উনার এই শেষ বিদায় আমরা দেখেছি মামুনুল হক সাহেব উনার কফিন ধরতেছেন, ডক্টর মিজানুর রহমান আজারি উনার কফিন বয়ে নিয়ে যাচ্ছেন, জামায়াতের প্রত্যেকটা নেতা আপনার টাচ করার চেষ্টা করতেছেন কফিনের ভিতরে। আনবিলিভেবল সিচুয়েশন। এমন দৃশ্য হ্যাভ ইউ এভার সিন ইন বাংলাদেশ? বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই যে একজন দেশ এবং দেশের মানুষের প্রতি উনি সৎ ছিলেন। আল্লাহর রহমতের মাধ্যমে শেষ বিদায়ে উনার জানাজা ইতিহাস সৃষ্টি করা, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় জানাজা হয়েছে উনার গতকালকে। বিএনপি, জিয়া পরিবার এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে উনি যা পেয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আর হতেই পারে না। পৃথিবী দেখলো how much united we can be, ladies and gentlemen. We showed before the world we are united. We showed our enemies. We don't have enemy, but we have like jealousy people, particularly across the border. তাদেরকে আমরা দেখিয়েছি যে আমরা ইউনাইটেড হতে পারি কিভাবে। একজন ব্যক্তি কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে তার শেষ সময় এসে ইউনাইট করে, ঐক্যবদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে যদি আপনি ঐক্যের ডাক দেন। ঐক্যের প্রতীক ছিলেন আপনার বেগম খালেদা জিয়া। জামাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে, চরমুনাই থেকে শুরু করে, আপনার হেফাজত থেকে শুরু করে প্রতিটা দলের মানুষ, একমাত্র কিছু ফেসিস্ট মানুষ ছাড়া আর সবাই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব ছিল এবং চেষ্টা করে গেছে। আনবিলিভেবল সিনারিও বাংলাদেশে, এমন দৃশ্য আমরা কখনোই দেখিনি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুক, উইচ ইজ শুড বি। এবং বলে রাখি যে বিএনপির বা জিয়া পরিবারের বাংলাদেশের কাছ থেকে এর চেয়ে বেশি যদি আপনারা আশা করেন, সেটা এক ধরনের অপরাধ হয়ে যেতে পারে। কেননা বাংলাদেশের মানুষ ওনার শেষ সময়ে যা দেওয়ার উজাড় করে দিয়ে গেছে। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। দ্যাটস হোয়াট ইট ইজ। মানুষের জন্য টান থাকলে, ভালোবাসা থাকলে, কমিটমেন্ট থাকলে শেষ সম্মান নিয়ে মানুষ বিদায় দেয়, সেটা আবারও প্রমাণ করলেন বেগম খালেদা জিয়া। জানাজা কার কত বড় হবে এই প্রতিযোগিতা উনার নিজের পরিবারেই আমরা দেখলাম, উনার স্বামীর সাথে উনার প্রতিযোগিতা দেখলাম। আই থিঙ্ক শি হ্যাজ ওয়ান in this regard, ladies and gentlemen. So here is the stuff. আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। এবং ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বলছি, এই ঐক্যটা ধরে রাখবেন। বর্তমানে যারা বাংলাদেশে আছেন, এদের ভিতরে এই ঐক্যটাই, জানাজার ঐক্যটা ধরে রাখবেন। বাংলাদেশের অগ্রগতি পৃথিবীর কোনো শক্তি নেই আটকাতে পারে বা বন্ধ করতে, রোধ করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। বারবার বলছি কিন্তু এটা মনে করে দিয়ে। লেট মি টেল ইউ নাও মাই সেকেন্ড পয়েন্ট। জামাতের সাথে ভারতের প্রতারণার বিষয়টা আজকে আমি আলোচনা করতে চাই। আপনারা দেখেছেন অলরেডি একটা জিনিস ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে, যদিও বিএনপিরা ব্যস্ত বেগম খালেদা জিয়ার সুখে মুহ্যমান, সবাই আমরা, ওনারাও বেশি, যেহেতু দলের ওনারা, এটা কথা হচ্ছে না কিন্তু কথা হবে এটা। আজকে জামাতের সাথে বছরের শুরুতেই যে প্রতারণা করলো ভারত, আমি এটা নিয়ে বলতে চাই। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এই মুহূর্তে, আমি জানি না চলে গেছেন কিনা, উনি সম্ভবত চলে যাবেন। উনি আসছেন কিভাবে? শোক বার্তা নিয়ে আসছেন উনি আপনার বেগম খালেদা জিয়ার জন্য, তার সাহেবের কাছে দিয়েছেন, সরকারের কাছে দিয়েছেন। বলে রাখি, জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পৃথিবীতে যে কেউ একজন পররাষ্ট্রমন্ত্রী খুব পাওয়ারফুল বা চোখ থাকে সবার মিডিয়া, উনি হচ্ছেন ভারতের একজন। এই বদলুক সাধারণত হি ডাজন্ট মুভ ফর সামথিং, হি মুভস ওয়েন ইজ সামথিং বিগার দেন সামথিং। তখনই, অর্থাৎ কোনো সিরিয়াস কোনো ঘটনা বা ভারতীয় পলিসির বার্তা বা আলোচনা না হলে উনি কখনো মুভ করেন না। আপনি দেখেন, উনি নিজে উনি এসেছেন শোক বার্তা নিয়ে। উনি যে কোনো একজন মন্ত্রী বা সচিবকে পাঠাতে পারতেন, বাট উনি নিজে এসেছেন। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট কিন্তু এটা, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এর মানে হচ্ছে বিশাল বড় একটা সাবজেক্ট বা এজেন্ডা আছে বাংলাদেশের সাথে ভারতের, যে কোনো পজিটিভ বা নেগেটিভ হতে পারে সেটা। এই জন্যই উনি এসেছেন তারেক রহমানের সাথে দেখা করেছেন, ফ্যান্টাস্টিক। সরকারের দুজন মন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে দেখা করেছেন, একজন আসিফ নজরুল সাহেব এবং আরেকজন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব। যদিও দুজনের তাদের সাথে যে বসেছেন,
আলোচনা করেছেন তার বসার ভঙ্গি ডং, আমি যদি ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে এটা আপনাদের সামনে কথা বলি, ইট ওয়াজ রং, অ্যাবসলিউটলি রং। দুঃখ লাগে আমাদের দেশের ডিপ্লোম্যাটসরা, আমাদের দেশের রাজনীতিবিদরা, কর্তা ব্যক্তিরা এখনো কার সাথে কিভাবে মানে বসতে হয়, কথা বলতে হয়, মানে মুখ দেখাইতে হয়, ফেশিয়াল এক্সপ্রেশনস এবং বডি গেস্টার এক্সপোজ করতে বা ডিসপ্লে করতে হয়, তার কাছেও নেই। প্লিজ রিড, ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জানবেন। This is the biggest problem for Bangladesh. Naive and kind of incompetent people in our politics. This is why we still are the victim of the Indian aggressions. Otherwise, look at Maldives. They kicked them out. But there are no issues with them right now. But everything they have with us. Why? Because we are weak. Our directors, those that are running the country, they're weak. They're not competent. This is the biggest problem. Here's the stuff. আসিফ নজরুল সাহেব যেভাবে বসেছেন, মনে হচ্ছে মক্তবে ইমামের সামনে, আমাদের মানে হুজুরের সামনে আমরা যেভাবে বসি না, এভাবে আমরা বসেছি। খলিলুর রহমান সাহেব যেভাবে হাসি দিলেন, এভাবে মনে হচ্ছে যে হাউ হ্যাপি, হি ইজ ইন এক্সটেটিক মুড। না, it shouldn't be. Both of you guys failed in this regard. I'm telling you today. Don't come to teach us foreign policy, okay? I can teach you, to be honest. I have to tell you that. গেল একটা। দেখেন আপনি কি করেছেন, এখন মূল ঘটনা উনি দেখা করেছেন তারেক রহমানের সাথে, বিগ এজেন্ডা আসছেন উনি। কেননা আমি এই দেখেন 2 দিন আগে আমার ইউটিউবে বলেছিলাম না যে বাংলাদেশ ভারতের কাছে নাম্বার 1 কনসার্ন এখন এই মুহূর্তে, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, আই মিন ফ্রম সিকিউরিটি মানে পার্সপেক্টিভ। বিশ্বাস করেন সেটা প্রমাণ হয়েছে, আমার এই বক্তব্যটা কতটা সঠিক সেটা প্রমাণ হয়েছে। দেখেন আজকে উনি এসেছেন, আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়া মারা গেছেন মানে এটা তাদের জন্য খুবই দুঃখের বিষয়? না, তারা তো এলিমিনেট করতে চেয়েছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। জিয়া পরিবারের এন্টায়ার মানে পারিবারিক ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিতেছিল, বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিল মানে ভারত। পারে নাই, সেটা হয় নাই, সেটা রাইট। আপনি দেখেন আমাদের সবার জন্য সেটা হয় নাই। এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আপনি কি মনে করেন ভারত এটাকে খুব ভালো চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে? নো, ইট ইজ নট পসিবল, ইম্পসিবল। ইফ ইউ বিলিভ ইট, ইউ আর স্টুপিড, ইন্টারন্যাশনাল স্টুপিড। বিকজ ভারতের যে অ্যাগ্রেশন অ্যান্ড পলিসি বর্তমানে আছে সারা পৃথিবীর জন্য, শুধু না বাংলাদেশের জন্য যেটা আছে, it just, there is no room for it. There is no room for anything Bangladeshism. Everything has to be saleable for India. That is the bottom line. This is a policy, guys. You don't understand that. We do that. We do understand the political affairs right now. What do they want? How do they execute everything? That's the bottom line. So কি করেছে তারা দেখেন আপনি মনোযোগ দিয়ে। উনি আসছেন, নিশ্চয়ই মিটিং করেছেন। প্রথম কথা কেন উনি আসছেন, একটা গেস্টার দেখানো যে আমরা গেছিলাম, we haven't forgotten you. কোনো কিছু করতে পারেন নাই যখন বেগম খালেদা জিকে, she died because of the slow poisoning. Yes, that is the bottom line. We talked about it long ago. আপনি ওনার লিভারে ধরলো কেন, আপনি বুঝেন না এগুলা? লিভারে কেন যাবে? এই মানে লিভারে কেন যাবে? এগুলা অন্য কিছু হতে পারে, লিভারে কেন যাবে? আমরা জানি না কেন হয়েছে এগুলা। শুনেন, আসছে পয়েন্টে। এই জন্য আমি নজরুল ইসলাম খানকে ধন্যবাদ দিই, ওনার যে অনুষ্ঠানে সুন্দর করে বলেছেন যে ভারতীয় এবং এই স্বৈরাচারী আগ্রাসনের কারণে বেগম জিয়ার এই করুণ মৃত্যু, তারা এই দায় এড়াতে পারে না। ধন্যবাদ মানে বিএনপির পক্ষ থেকে যিনি আপনার এখানে বক্তব্য রেখেছেন এবং নজরুল ইসলাম খানকে, এক্সেলেন্ট, আই লাইক দ্যাট, অনেস্টলি স্পিকিং। এবং আমি ভালো লাগছে আমার আরও একটা জিনিস, যে উনার জানাজার আগে উনার ভারত বিরোধী বক্তব্যগুলা খুব নাইসলি মানে প্লে করছে যারাই করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট টু। এটা বলা যাবে না কখনোই, মনে রাখবেন। গেল উনি আসছেন এটা বোঝাতে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে প্রথমেই যে আমরা বিএনপিকে চাই, বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, দেশের সাথে সম্পর্ক দুইটা ভালো হবে। প্রথমে এই বার্তা দেওয়া যে বিএনপি তাদের চয়েস এবং বিএনপি পাওয়ারফুল, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপিকে ভোট দেওয়া উচিত। এটা হচ্ছে ভারতের চিকেন ব্রেইনের সাইকোলজি। তারা এই কারণে তারা এই কাজটা তারা করেছেন, মানে একটা বার্তা দেওয়া, একটা ডিসপ্লে। দ্যাট ওয়াজ এ শো অফ, ট্রাস্ট মি, এটা ওয়ান কাইন্ড অফ শো অফ ফ্রম ইন্ডিয়া। গেল একটা। তারা দেখেন কি করেছে, দেখেন এই সাথে তারা আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে যদি বলা তো যায় না, যদি আবার জামাত চলে যায় কোনো কারণে ফেরানো যায় না, যেহেতু সব ষড়যন্ত্র আপনার ফেল করেছে বাংলাদেশে, কি করা যায়? তারা কি করলেন দেখেন, তারা আপনার জামাতকে বললেন, ইউ নো হোয়াট, উই ওয়ান্ট টু মিট উইথ ইউ টু, উই ওয়ান্ট টু সিট ডাউন উইথ ইউ গাইজ। সে জামাত বলছে, ও ইয়েস, ওয়েলকাম, কাম, বাট ইউ ক্যান্ট টেল এনিওয়ান। কাউকে আপনি বলতে পারবেন না যে আমরা আপনাদের সাথে মিটিং করেছি। ওকে, অ্যাগ্রিড। জামাত বলেছে, হ্যাঁ আসেন, আমরা কোনো সমস্যা নাই। দেখেন জামাত কি করেছে, তারা গেল, তারা মিটিং করলেন। তারা বরং এটা একটা নাইস জিনিস যে তারা দুই পার্টির সাথে মিটিং করেছে, এক পার্টির সাথে ভিজিবলি সবাইকে দেখিয়ে, দেখেন আপনি, আর জামাতের সাথে গোপনে। এখন দেখেন জামাতের সাথে কি করেছে তারা, মিটিং যে করেছে, আমি নিশ্চিত করে বলতে পারি দ্যার ইজ নো ইনফরমেশন I have received from anyone, but from my assessment and political whatever knowledge I have,
and the analytical skill of the political affairs. I can tell you that. তারা এটা বলেছে, বলার পরে কিন্তু জামাতকে বলেছে তারা গোপন। আবার বিএনপিকেও কিন্তু বলে গেছে, নিশ্চিত করে বলতে পারি, ব্যাট অন দ্যাট। বিএনপিকে বলছে যে আমরা জামাতের সাথে বসতেছি, একটা কার্টেসি কল শুধুমাত্র দেখানোর জন্য তারা বলবে, বা আমরা এটা নিশ্চয়ই বলে আসছে তারা। আমি 100% লিখিত দিতে পারি, তারা বলে আসছে বিএনপিকে, বেগম তারেক রহমান সাহেবকে, যে তারা এখানে বসবে। অথবা বিএনপির যার সাথে তাদের কমিউনিকেশন হয়, সামওয়ান হু ইজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট, এটা সব পার্টির সাথে হয়। একজনের সাথে দেখা, সাধারণত একটা লাইন থাকে সবার সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, এটা পৃথিবীতে সব জায়গাতে হয়, যে আমরা এখানেও দেখা করতে পারি, চাচ কার্টিসি কল, যেন তারা মনে করে না যে আমরা শুধু আপনাদের সাথে আসছি। দেখেন এটা করেছে কি, বলেছে কাউকে বলতে পারবেন না। আবার উনাদেরকে বলে গেছে যে আপনি বলবেন না। আবার তারা দেখা করে, আবার এটা রয়টার্সকে তারাই জানিয়ে দিয়েছে যে আমরা জামাতের সাথে দেখা করেছি। তো হোয়াট ইজ দ্য মোটিভ ওভার দেয়ার? ইল থট, শয়তানি। কিভাবে এটা মানে বুঝানো জামাতকে এখানে নাইব বানানো, মানুষের কাছে বাটপার বানানো। মানে কি, যে জামাতও ভারতের সাথে গোপনে মিটিং করে। দেখেন যে কথাটা সবসময় বলা হয়, ভারতের সাথে বিএনপি মিটিং করে গোপনে, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত, ক্ষমতায় যাওয়ার জন্য বিক্রি হয়েছে, এই করছে সেই করছে। এই জিনিসটা এখানে এসে মৃত্যুর, বেগম খালেদা জিয়ার এই মানে এই উনার শেষ সময় এসে যাকে তাকে বিদায় দিচ্ছে বাংলাদেশের মানুষ, সেই সময়ও কুটচাল এবং রাজনীতির বিন্দু মাত্র সার দেয় নাই ইন্ডিয়া। কেন বিলিভ ইট? এখন আপনি বলবেন আয়শা, ও এটা আপনি জানেন কিভাবে? এই কথাগুলো আমাদেরকে বলবেন না, কারণ আপনাদের ওই কথার জবাব মানে আমার কাছে 100টা আছে, দেওয়ার দরকারও নাই, কারণ আপনি বুঝেন না বলে এটা বলবেন আপনি। আমি নিশ্চিত করে বলতে পারি, যদি তারা এটা 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 নিশ্চিত করে বিএনপি বলে আসছে তারা, কিন্তু তারা দেখেন রয়টার্সকে, আপনি কি মনে করেন জামায়াতের নেতা যারা আছে তারা রয়টার্সকে বলেছে আমরা ভারতের সাথে মিটিং করতেছি? নো ওয়ে, ইম্পসিবল। তারা কেন বললো? দেখুন, মিটিং, নাথিং রং উইথ দ্য মিটিং। What is the problem is, you told them that to keep it secret, and then you exposed it. You told the media and everyone, like, hey, we had a meeting. জামাতকে এখানে মানুষের কাছে মানে শয়তান বানানো, জামাতকে মানুষের সাথে এক ধরনের ডিসেপটিভ উইল নিয়ে তারা এই মিটিংটা করেছে। আপনি যদি এটা মনে করেন, এটা আমি আন্দাজি বলছি, আপনি রাজনীতি জানেন না, আপনি রাজনীতির কোথায় বলবেন না কখনো। আর কোনো মিটিংয়ের জন্য আপনাকে না দেখি আমি, হু এভার এনিওয়ান। দেখেন মানে আমি যখন দেখেছি, I was like, seriously? এখন এই কথাটা কে বলছেন? আমির বলছেন, জামাতের আমির। আপনি মিটিং করবেন, আপনি জানেন না ভারত কি করতে পারে? তাহলে এই ব্রেন নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে আপনারা? আমি সরি, I'm gonna be like that. I'm not, because it's a matter of Bangladesh's interest. আপনি জানেন না ভারত এই শয়তানি করবে? আপনি কেন মনে করেন ভারত আপনাকে পছন্দ করবে? কি কারণে মনে করেন আপনি? আমাকে বলেন আপনি একটা কারণ দেখাইতে পারবেন কিনা জামায়াত ইসলামী যে ভারত আপনাকে পছন্দ করবে? আপনি জানেন না কেন পছন্দ করে না তারা? আপনি জানেন না ভারত মনে করে কি, মানে ইন্ডিয়া মনে করে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের পার্টিতে কোনো দালাল নাই, ভারতের নাই, একদমই নাই, জামাতে কোনো দালাল নাই ভারতের। এটা কোনো লোককে কিনতে পারবে না, কোনো লোককে কোনো কিছু করতেও পারবে না। এটা মহা বিপদ। কোনো মানে স্টেট সিক্রেট তারা পাবে না। It's going to be a big problem for India. They cannot go like that. That's why they're desperate to go, on the other side. Yeah, that's the bottom line, ladies and gentlemen. You have to understand that. এটা আমি হলে করতাম, ভারতের প্রধানমন্ত্রী হলে আমি একই অবস্থা নিতাম। জামাতকে তারা কখনোই সহ্য করবে না, বিকজ জামাত ক্ষমতায় গেলে সারাদিন 24 আওয়ার যদি জামাত বলে হ্যাঁ আমরা ভারতের পক্ষে, ভারতের বন্ধু, they don't believe that. This is not how the diplomacy works. And they don't believe that. That's why they don't want you. তারা মনে করে অন্তত বিএনপি মন্দের মধ্যে ভালো। মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজন ভারত বিরোধী, আধিপত্য বিরোধী বাংলাদেশের ঐতিহাসিক কণ্ঠস্বর। You cannot undermine them. But that's the bottom line, ladies and gentlemen. এই বছরের শুরুতেই এমন প্রতারণার শিকার জামাত হবে, জামাত কখনো ভাবতেই পারে নাই। আমি যদি আপনাদের ওই বোর্ডে থাকতাম, আমি কিন্তু আপনাদেরকে এটা বলতাম, সিক্রেট রেখেছে কিন্তু এটা বের করে দিবে কখনোই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে এটা জামাতের, আমি সরি, আমি যতই লেখাপড়া করা মানুষ প্রচুর আছে, শিক্ষিত, সৎ, আনডাউটেবলি, বাট আরো স্মার্ট মানুষের দরকার জামায়াত ইসলামীতে। আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স এন্ড কুচাল। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট বিকজ উই ওয়াচ পলিটিক্স এভরি সিঙ্গল ডে। We eat in this kind of situation. World's affair. You have to look at what is happening and trust me, ভারতের এই কুটচাল সারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে, এখানেও ব্যর্থ হবে বাংলাদেশে। বাট আপাতত দৃষ্টিতে এখন আমি যদি বলি, আপনি বলবেন বিএনপি গোপন সম্পর্ক কার সাথে? ভারতের সাথে। দেখেন, আমি ধরেন বিএনপির লোক, আপনি আমাকে বললেন, আমি যদি বলি গোপন মিটিং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কে করেছিল, বলেন কে করেছিল, কি বলবেন আপনি তখন? আপনি মানে বলেন কে করেছে এটা? মানে আমি যদি বলি এখন,
আপনি আমাকে বলছেন আমি বিএনপি, ধরেন আমি বিএনপি করি ফর এক্সাম্পল, আপনি বললেন বিএনপি ভারতের সাথে গোপন সম্পর্ক করে ক্ষমতায় আসতে চায়, আমি যদি বলি গোপন মিটিং কে করেছে, আপনি আমাকে কি বলবেন তখন? বলেন আমার, আপনি আবার বলেন এটা উত্তরটা কি দিবেন, কেউ জামাতের এখানে থাকলে আমাকে উত্তর দেন। তাহলে কি হলো, একটা নেগেটিভ দাঁড় করিয়েছেন আপনি, যে আপনি ভারতের আগ্রাসনের কাছে মানে দেশের স্বার্থ বিক্রি করে দিবেন না। ইউ আর স্ট্যান্ডিং বাই দিস, রাইট? We never say, and no one should say, that you should not have a relationship with India. No, we should have a better relationship with India. Fantastic relationship. But not one-sided, fair and square. That is the bottom line. But এখন আপনি দেখেন, এই যে এটা জামাতের ভবিষ্যতের রাজনীতির জন্য, be careful. You could be a scapegoat. You'll be the victim of the serious deception of India. They're brutal in terms of their policies and their interest. Trust me, they're not like Bangladeshi politicians. পাচে ফেলছে, absolutely রাকিন, মানে পেছে ফেলেছে দিয়েছে অলরেডি। আপনি দেখেন, আমি বিশ্বাস করেন, আমি ভারতের, আমরা যেভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ভারতীয় পলিটিক্স, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি, ইফ উই লুক ইনটু ইট, ইউ ক্যান আনডাউটেবলি ইউ ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ডিসেপশন, পিওর ডিসেপশন। এবং এটা মিটিং করাটা ভালো হয়েছে, ওনার সাথে করা, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু সমস্যা কোন জায়গায়, এটা গোপন করে এটা কিন্তু আপনি একটা নেগেটিভ তুলে দিলেন, মানে অন্য যারা আছে তাদের কাছে, যে ভারত ছাড়া চলবে না। বাংলাদেশের জনগণকে এইটা কনফার্ম করে দিয়েছে ভারত, যে আমাদের ছাড়া কেউ চলবে না। এটা ইটস নট গুড ফর বাংলাদেশ। এটা জামাতের জন্য তো এটা ভালো হয় নাই আনডাউটেবলি। এটা এই জায়গাতে বার্তা, এখন বিএনপির সাথে সম্পর্ক বা আওয়ামী লীগের সাথে ভারতের এই সম্পর্কের মাধ্যমে কি হলো, যে সবাই আমাদের সাথে সম্পর্ক রাখে, শুধু তাদের সাথে রাখতে যখন চায় না তখনই তারা এই কথাগুলো বলে। ভারত ইজ অ্যান আলটিমেট উইনার ইন দিস গেম, আলটিমেট উইনার। আমাদের নেত্রী, আমাদের দেশের নেত্রী, মানুষের ভালোবাসার মানে সিক্ত, এবং এই বেগম খালেদা জিয়া সবার নেত্রী উনি কিন্তু, আমি আবার বলছি না বিএনপির সবাই মানে সবার নেতা নেত্রী, বেগম খালেদা সবার নেত্রী ছিল, এটা প্রমাণ হয়েছে তার অন্য লেভেলের একটা কমিটমেন্টের জন্য। বাই দ্য ওয়ে, আজকে বলে রাখি, দেখতে চান আপনারা, বেগম খালেদা জিয়াকে ইসলামিস্ট বলেছে, মৌলবাদী বলেছে ভারতীয়, কে জানেন? সাবেক হাই কমিশনার, আপনার কি নাম ছিল তার, এই যে রাখেন আমি আপনাদেরকে দেখাই সে কি বলেছে, দেখে যান। আমাদের আজকে তো এই বছরের শেষ, দেখে যান আপনারা বেগম খালেদা জিয়া, দেখেন উনি খবরে এখনো ফেরেস্তারা তার মানে এই যে আপনার এখনো তার সোয়াল জব শুরু হয় নাই, কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার কিন্তু ভারতীয় মিডিয়া, কেন জানেন? বিকজ বিএনপির জনপ্রিয়তা বা বিএনপিকে নিয়ে মানে এই যে একটা অবস্থা, যেন আওয়ামী লীগ বিরোধী, এরা কিন্তু বিনা সিকরি, তারপরে পিনাক রঞ্জন, এরা কিন্তু ভাই মারাত্মক মানে হিন্দু উগ্রবাদিতা বিশ্বাস করেন। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই মহিলা কি বলছে, দেখেন এই মহিলা কি বলছে, এরপরে দেখেন আপনি বিনা সিকরি কি বলছে, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এ কি বলছে, দেখেন এ বদলুক আজকে এটার শুনে মনোযোগ দিয়া। We've had better relations when Sheikh Hasina has been in power than with Khaleda Zia. Khaleda Zia was known to be, pro-Islamic, pro-Pakistani. And during her last term in office from 2001 to 2006, she unfortunately joined hands with Pakistan. And they were running insurgent camps in Bangladesh. দেখেন বুঝেছেন বিএনপির বাইরা মনোযোগ দিয়ে শুনবেন। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। এটা আপনারা করেন না কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। We need to our channel got to grow. That's the bottom line. আচ্ছা, তো আপনারা শুনলেন তো, বিএনপির যারা আছে মনোযোগ দিয়ে শুনবেন। বেগম খালেদা জিয়া এই সময়ে যখন উনি মৃত্যুবরণ করে, সারা জীবন মানে বিএনপিকে বলেছে, তারেক রহমান সাহেবকে বলেছে, জিয়াকে আইএসআই এজেন্ট বানিয়েছে, আপনারা জানেন তো। এবং আমি আমাদের রাজনীতিবিদদের একটা বার্তা দিতে চাই আজকে বছরের শেষ দিনে, মানে on the eve of New Year's, ladies and gentlemen, one thing, do not trust them. Keep them as like keep the relationship, diplomatic relationship, definitely try to be better, but do not trust them. Look at that. বিশেষ করে বিএনপি জামাত, do not trust them. এটা আমার সাজেশন থাকবে। ট্রাস্ট করবেন তো মরবেন। আর আপনারা শেখ হাসিনার ভারত পালিয়ে গেছে, আপনারা ভারতে যাওয়ার সুযোগ থাকবে না, কারণ they want to eliminate you guys. You have to understand that this is a theory. If you fail to understand that, you'll be gone. That is the bottom line. একবার যদি শেখ হাসিনার পজিশন আপনাদেরকে ফেলে দিতে পারে, শেখ হাসিনা ভারতে গিয়ে টিকে আছে এখনো, আপনারা যাবেন কোথায়? শেষ করে দিবে একদম আপনাদেরকে। এটা অ্যালার্মিং, বি কেয়ারফুল। এটা আমি সবাইকে বলছি, আবারও বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট টেক মি আদারওয়াইজ। এই যে কথাগুলো বললাম, আপনাদেরকে আমরা পছন্দ করি, যেহেতু আপনারাই শেষ ভরসা, আমাদের আর নতুন কোনো রাজনৈতিক শক্তি নাই, আপনারাই ঘুরে ফিরে ক্ষমতায় যাবেন। বি কেয়ারফুল। বেগম খালেদা জিয়ার লেগাসি যেন বিএনপি সারা জীবন বহন করে, তাহলে মৃত্যুর সময়
লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ জানা যেতে হবে যে কোন নেতা মারা গেলে, এটা যেন বজায় থাকে। এবং এদের uncompromising মানে stands against Indian aggression should be remembered generations to come, ladies and gentlemen. বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলছি, জামাত তো আছে, তারা তো বাই আপনার রাইট। সো এই জায়গাতে বি কেয়ারফুল। আপনি দেখেন এই দিনে বিশাল, আমি দুইটা পলিসি দেখালাম, দুইটাই কিন্তু ঘুরে ফিরে বিএনপি এবং জামাতের বিপক্ষে গেছে, দুইটা স্টান্সই। এবং আর কি করেছে আমি আপনাদেরকে আজকে এই মুহূর্তে 1400 মানুষ আপনারা আছেন, আমি আবার বলছি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সেকেন্ড থিং হলো, আপনারা আমাকে বলেন তো, আমাকে বোঝাতে পারবেন এই সময় এসে চীনের মানে রাষ্ট্রদূত পাকিস্তানের কেউ এসে এই কুটচাল করেছে, মানে এই ধরনের কুটচাল করেছে আজকের এই মৃত্যুর দিনে এসে, মানে এই শেষ বিদায়ের দিনে জানাজার সময় এসে কেউ করেছে, তারা করেছে। তারা একজনকে বলেছে কেউ যেন না শুনে, আবার তারাই প্রকাশ করে দিয়েছে রয়টার্সকে এর অনুবাদ, আমরা মিটিং করেছি এটা বলে বলে দিয়ে বেজ্জতি করলো তারা। আবার দেখেন আজকে দুইজন সাবেক রাষ্ট্রদূত বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে বলছে উনি জঙ্গিবাদ, উনি জঙ্গি ছিলেন, উনি রেডিকাল ছিলেন, প্রো পাকিস্তানি, প্রো সন্ত্রাসী, প্রো জঙ্গি। shame on you, shame on them, right? Can you believe it? এই সময় বলতে পারে এটা আজকের দিনে? আমি তো দেখালাম আপনাদেরকে, লাইভ শুনাইলাম আপনাদের, আর কি চান আপনি? হাবিবের বিচার নিয়ে কথা বললেন না আজ পর্যন্ত। কোন হাবিবের ভাই, বুঝলাম না কোন হাবিবের। আচ্ছা, আর শুধু টেক্সটের গিজের ব্যাপারে থাকবো, কিন্তু দেশের জন্য একটু আমাদের ভিতরে কোনো রাজনীতি, আমি আপনাদেরকে বলি, উই হ্যাভ এ প্রবলেম ইন আওয়ার পলিটিক্স। আওয়ার পলিটিশিয়ানস আর নট কম্পিটেন্ট, নট আপ টু দ্য মার্ক টু ডিল উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ বিগেস্ট প্লেয়ার। এটা বুঝতে গেলেও এটা আমাদের মতো মানুষ যেদিন সরকারে যাবে, রাষ্ট্র ব্যবস্থা থাকবে, প্রতিটা কৌশল মানে পজিটিভলি তারা এক্সিকিউট করতে হবে। আজকে আসিফ নজরুল সাহেব এবং আমরা কেউ যদি ইনবক্স করতেন রাখেন, আসিফ নজরুল সাহেব এবং খলিলুর রহমান সাহেব, আমি ছবিটা দেখাইতাম আপনাদেরকে, যেভাবে আজকে মানে আপনার জয়শঙ্করের সাথে বসে মিটিং করেছেন, ইটস আ শেম ফর আস, লজ্জা। অ্যাবসলিউটলি দে শুড বি অ্যাশেমড অফ দেমসেলভস। মানে তাদের দুইজনের দুইটা গেস্টার, এটা এই বার্তা দেয় না যে আপনারা তাদের ষড়যন্ত্র বিষয়ে খুবই বিরক্ত। যতদিন পর্যন্ত দায়িত্বহীন ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকটা ক্ষেত্রে দেখিয়েছে উনি নিজে সম্ভব যে ভারতের সবচেয়ে বড় মানে কি আপনার কি বলে এটাকে এই এক্সপার্টিজ হলো ফেক নিউজ, এই ধরনের দায়িত্বহীন ভাষা বলতে হবে তাদেরকে, বলে বোঝাতে হবে যে ইউ নো হোয়াট, উই নট গোনা বাই দিস স্টাফ। ইফ ইউ ওয়ান্ট এ বেটার রিলেশনশিপ, কাম ক্লিন, কাম উইথ পজিটিভ অ্যাটিটিউডস, দ্যাট ইজ দ্য বটম লাইন, রাইট? দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি জানি অনেকের এটা ভালো লাগবে না, কেননা কিন্তু মনে রাখবেন দেশকে রক্ষা করতে গেলে আপনি আমাকে বলেন মালদ্বীপের সাথে, মালদ্বীপ কিকড আউট ইন্ডিয়া ফর এভার, সৈন্য ছিল সেখান থেকে বের করে দিয়েছে সবকিছু, তাদের সাথে কেন তাদের আর মানে কোনো সমস্যা নাই? কেন তাদেরকে নিয়ে কোচাকুচি করে না? এই যে শুভেন্দু, ওই যে একটা কীট পতঙ্গ, স্ট্রে ডগস, রাইট, ডার্টি ইডিয়েট, এই জন্য মানুষ সব ধর্মে আছে, যদিও এই জন্য উগ্র, ইডিয়েট, মূর্খ, শিক্ষিত, লেখাপড়া করে না, পঞ্চম শ্রেণীর মতো পড়ালেখা করে না এই শুভেন্দু। তার বক্তব্য শুনেছেন? এটা প্রতিদিন তারা টলারেট করে, একটা কল দিয়ে তাকে বললে যে ইউ ক্যানট সে দ্যাট, শেষ। এরা আবার আসছে বেগম খালেদা জিয়ার জন্য সুখ বার্তা, অথচ বেগম খালেদা জিয়া ওয়াজ দ্য ভিকটিম অফ মানে আপনার ইন্ডিয়া আওয়ামী লীগ মানে কোয়ালিশন, she was, and Tareq Rahman Shah too, entire BNP, entire country. Don't forget that. If you forget that, Bangladesh will be vulnerable, and we are watching very closely everything. We will be very, very wild in coming days, definitely, to protect Bangladesh, because আমি মনে করি অলরেডি আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের রাজনীতিবিদরা, বর্তমান সময়ের রাজনীতিবিদরা বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট নয়, বিকজ তারা neither they are competent nor they have the will to protect Bangladeshi interests. Ladies and gentlemen, once again, that's what it is for me right now. হাদি হত্যার বিচার চাই, বছরের শেষ। Thank you so much for this comment. হাদি হত্যার বিচার চাই। আমার 54 বছরে মানে রাজনৈতিক দলের বাহিরে জন্ম নেওয়া হাদি আমাদের অন্যতম দেশপ্রেমিক। হাদি হত্যার বিচার চাই। অনতিবিলম্বে আমরা চাই যে হাদিকে হত্যার ষড়যন্ত্রে পর্যন্ত তারা জড়িত সবাইকে আইনে আওতায় নয় বিচার নিশ্চিত করা হোক, কারণ হাদির বিচার না হলে বাংলাদেশে হাদি জন্মাবে না। দ্যাট ইজ আ বটম লাইন। আজকের এই মানে মুহূর্তে বেগম খালেদা জিয়া আমাদের শহীদ হাদি, সবার জন্য, সবার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ আমাদেরকে ব্যস্ত নসিব করুক, দুজনেই শহীদ ইনশাল্লাহ বলতে গেলে ওই অর্থে, রাইট? সো ভালো থাকবেন, অ্যান্ড আপনাদের নতুন বর্ষ, নতুন 2026 ভালো কাটুক। এই নতুন বছর আপনাদের জন্য অনাবিল শান্তি, সমৃদ্ধি এবং দেশের মঙ্গল হোক, সেটাই কামনা করি। বাংলাদেশ 2026 থেকে বাংলাদেশের জন্য শুরু হোক নতুন পথ চলা, যেহেতু নির্বাচন এই বছরেই। আমরা একটা বাংলাদেশকে 2026-এ স্টেবল অ্যান্ড প্রগ্রেস এবং গ্রোথের এবং সমৃদ্ধির চেতনায় মানে উজ্জীবিত একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। সকল প্রবাসী যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন,
প্রবাসীরা, যাদের কারণে এই বাংলাদেশ এখনও টিকে আছে, যাদের কারণে দেশটা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সকল প্রবাসীদেরকে স্যালুট। আপনাদের কন্ট্রিবিউশনস শুড বি রিমেম্বার্ড ফর এভার, লেডিস এন্ড জেন্টলম্যান।